তুমি বিশ্বাস করবে না, এই ভিডিওটা দেখে নিজে কান্না করে ফেলেছি। এখন আমারও একদিন যেন স্বপ্নটা পূরণ হয়। আশীর্বাদ কি জ্বালা, কাদার মতো তো কিছু হয়নি, এটা তো কিছুই নয়। এরপরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হলাম কি রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে হয়তো তোমরা ভাবছো ভিডিও নেই কেন, তো আজকে না কোনো ভ্লগ নিয়ে আসিনি। আসলে কথা হচ্ছে, আজকে ভেবেছিলাম যে প্রথমে ভ্লগ আনবো, কিন্তু আমি তোমাদের কিছু কিছু কমেন্টস, কিছু বলবো না, সব কমেন্টস সত্যি এতটাই সুন্দর, এতটাই ভালো লেগেছে, এতটাই আমাকে মুগ্ধ করে দিয়েছে। সত্যি আমি সেই কমেন্টসগুলো ভেবেছি যে না, রিপ্লাই দেওয়া যাক। হ্যাঁ, অবশ্যই আমাকে যারা সাপোর্ট করেছো বা প্রথম দিক থেকে আজ অবধি আছো, অবশ্যই আমি তোমাদের নামটা নেব, কিন্তু আজকের ভিডিওতে না। কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র কমেন্টের উপরে। কারণ যারা আমার রেগুলার ভিডিও দেখো, তোমরা তো আমাকে ভালোবাসো, তোমরা আমার রেগুলার ভিডিও দেখছোই, তোমরা তো আছো অবশ্যই। কিন্তু কিছু কিছু কমেন্টস, আমার যে গুগল অ্যাডসেন্স পিন পেয়েছিলাম, সেই 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 ভিডিওটা থেকে তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দিয়েছো। সত্যি অ্যাকসেপ্ট করিনি আমি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে। আর সত্যি এটা নিয়ে অনেকের অনেক অনেক স্বপ্ন থাকে, সেটা আমি বুঝতে পেরেছি। তো সেটা নিয়েই তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছো। আর অনেক নতুন, যারা অনেক অনেক নতুন, তো সেই নতুন মানুষগুলো হয়তো ওদেরও স্বপ্ন আছে এরকম হওয়ার বা অনেক কিছু, তো তারা আমাকে ভীষণভাবে আমি কোনো বড় ইউটিউবার নয়, আমি একটা ছোটো মোটো ক্রিয়েটার। আর আমিও জানি না যে আমি আদৌ আমার স্বপ্ন কোনো দিন পূরণ হবে কি না। এখনও পথ অনেক দূর বাকি, তো কতটা কি পারবো জানি না, তবে চেষ্টা করব তোমাদের সাথে সব শেয়ার করার। তো আজকে এই জন্যই এই ভিডিওটি করা। তো আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আর যারা কমেন্টস করেছে অবশ্যই তাদের আমি রিপ্লাই দিতে চাই। তো ভাবলাম সেটা কমেন্টসের মাধ্যমে রিপ্লাই না দিয়ে তোমাদেরকে সামনাসামনি এসে রিপ্লাইটা দেওয়া যাক। তো ভেবেছিলাম প্রথমে ব্লগ শেয়ার করবো, ব্লগ আমার কাছে আছে, রেডিই আছে। তো ভাবলাম ব্লগটা না হয় কালকে দেবো, আজকে তোমাদের সাথে সেই কথাগুলো আমি শেয়ার করি, যাতে তোমরা আমার কথাগুলো শুনতে পাও আর তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা যাতে আমাকে দেখে মোটিভেট হতে পারো। আর সবথেকে বড় কথা, আমিও একদিন তোমাদের মতোই ছিলাম। তোমার একদিন বলবো না, এখনও আছে। আমার দেখো তেমন ভিডিওতে কিন্তু ভিউ নেই, তোমরা সকলেই জানো আমার কিন্তু ভিডিওতে তেমন ভালো ভিউ নেই। কিন্তু আমি গুগল অ্যাডসেন্স যেটা করেছিলাম, পেয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা অনেকটাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, বেশ খুশি হয়েছি আমি। তো সেই হিসেবে আমাকে নতুন নতুন অনেকে আমাকে আমার পরিবারে এসেছো, অনেকে আমাকে অনেক অনেক কমেন্ট করেছো। তো সেই কমেন্টগুলো না আমার ভীষণ ভালো লাগছে। আর তাদের উদ্দেশ্য করে আজকে আমি আমার আরেকটা ফোন নিয়ে নিয়েছি, তো সেখান থেকে আমি তোমাদের কমেন্টসগুলোর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আমি রিপ্লাইটা দেওয়া শুরু করি। আর আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব খুব উপকার হবে। আর যারা যারা গুগল অ্যাডসেন্স এখনও পর্যন্ত পাওনি আর পাওয়ার উদ্দেশ্যে আছো, অবশ্যই পেয়ে যাবে। আর কি ধৈর্য তো ধরতেই হবে, সেটা একটা কথা। ধৈর্য যদি না থাকে কখনো এগোতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো, আমি প্রত্যেকেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না, আমি রিপ্লাই দেবো। কারণ আমিও তোমাদের মতোই, তোমরা যারা আমাকে বলো না দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো, দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের মতো গো, আমি তোমাদের কাছ থেকে সাপোর্ট চাইছি, তোমরা আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমাকে বলছো কমেন্ট বক্সে যে দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু সাপোর্ট করো, অবশ্যই সবাই সবার পাশে থেকো আর সাপোর্ট করে যাও। আর তোমাদের কমেন্টস দেখে না, বিশ্বাস করবে না, আমার চোখে না ইচ্ছে করছিল আমি কান্না করবো, এরকম এরকম হয়ে গেছিলাম। তো যাই হোক, আমি ভীষণ খুশি তোমাদের কমেন্টস পড়ে, বিশ্বাস করো বন্ধুরা, এতটা খুশি ভাবতে পারিনি। তো চলো, তো যারা আমাকে কমেন্টস করেছে, প্রথমত কমেন্টস, যাই হোক, তোমাদের কতটুকু ভালো লাগবে তো না, আমি কিন্তু এই যে আমার ভিডিওর মধ্যে যেটা হলো গিয়ে এটা হলো গিয়ে আমার সেদিনের পরশু দিন দিয়েছিলাম গুগল অ্যাডসেন্সে যেটা পেন পেয়েছি, সেটাই আমার স্বপ্নের চাবিকাঠি। সত্যি আমি কখনো ভাবিনি যে সেটা আমার হাতে কখনো আসবে বা এটা ঠিকই সত্যি পাওয়া যায়। তো আমি যখন পেয়েছি আমি প্রত্যেককে বলবো যে তোমরা প্রত্যেকেই পাবে, কিন্তু সেটার পিছনে লেগে থাকতেই হবে। যদি তুমি সেটার পেছনটা ছেড়ে দাও তুমি কিন্তু হেরে যাবে, বাস। তো চলো প্রথমেতেই বলছেন সবার প্রত্যেকেরই কমেন্টস নাম নিচ্ছি আর কি, ঠিক আছে।
তো সোনার তরি ব্লগ বলছে আর কি। তো বলছে আর কি, কী জ্বালা, কান্না করছো কেন, অনেক দূরে এগিয়ে যাও, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আসলে কান্নাটা সত্যি সেদিন আমি কান্নাটা করেছি, আমি না ভেবেছিলাম যে কান্নাটা কেন করলাম, কিন্তু সত্যি সেই জিনিসটা না যদি মানে সবার হাতে দেখতাম হতো, তারপর না নিজে যখন হাতে নিয়েছিলাম, বিশ্বাস করবে না, সেটা কিন্তু ফলস কোনো রকম কান্না ছিল না, সত্যি আমি কান্না করে ফেলেছিলাম। তো যাই হোক, সোনার তেরি দিদিভাই তুমি বুঝতে পেরেছো। তারপর হলো গিয়া হ্যাঁ মিতারি বেঙ্গলি ব্লগস। তো দিদিভাই আমাকে বলছে মিতা, হ্যাঁ কী নাম যেন, হ্যাঁ মাইত্রী, হ্যাঁ মাইত্রী বেঙ্গলি ব্লগস। তো দিদিভাই বলেছে খুব সুন্দর একটা খুশির মুহূর্ত, আমি ওইটা হাতে পেয়ে খুব খুশি হয়েছিলাম। হ্যাঁ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ তুমি নতুন, তোমাকে আগে কখনো দেখিনি, আর আমার এই ভিডিওটি দেখে তখন তুমি যখন এসেছিলে, থ্যাংক ইউ সো মাচ। তুমি যখন খুশি হয়েছিলে, বিশ্বাস করো সেই খুশিটা বুঝতেই পারছো দিদিভাই, যখন তোমার হাতে এসেছিলে কতটা খুশি হয়েছিলে, তেমন আমি কিন্তু বিশাল খুশি হয়েছিলাম। তো আমি কিন্তু সব কমেন্টে রিপ্লাই দেবো না, ঠিক আছে, যারা আমাকে থ্যাংক ইউ বলেছো বা যারা আমাকে বলেছিলে যে খুব সুন্দর হয়েছে, এগুলো আর কি বাদ দিলাম, ঠিক আছে, অন্যদিন বলবো। তো কিছু কিছু মানে কমেন্টস আমার ভীষণ ভালো লেগেছে, নতুন আর কি, তাদের কমেন্টসগুলো কিছু পড়ি। তো আরেকজন আমার কি আরেকজন নতুন একজন, তো উনি কমেন্ট করেছে পলাশ ব্লগ, হ্যাঁ উনি কমেন্ট, আদর্শ ছেলে ওর আইডিটার নাম আমি দেখলাম। তো ও কমেন্টস করেছে, দিদি তুমি বিশ্বাস করবে না, এই ভিডিওটা দেখে নিজে কান্না করে ফেলেছি, এখন আমারও একদিন যেন স্বপ্নটা পূরণ হয়, আশীর্বাদ করবে সবাই। তো এই কমেন্টসটা না ভীষণভাবে আমার মনকে ছুঁয়ে নিয়েছে, মানে এত একটা সুন্দর কমেন্টস, বলছে যে দিদি তুমি বিশ্বাস করবে না, তোমার ভিডিওটা দেখে আমার চোখে জল চলে এসেছে, বিশ্বাস করবে না, তখন মানে সত্যি চোখে জল আসার মতোই কথা, মানে যারা এই জায়গাটা সবাই হয়তো আসে না, কিন্তু আমি এমনিতেই আমি একটা ইমোশনাল মানুষ, আর কিছু থেকে কিছু হয়ে গেলেই তো, আর এটা বিশ্বাস করবে না ভীষণ একটা খুশির জিনিস, আর তুমিও একদিন পাবে সেই আশীর্বাদ করছি। আর কি বলবো, তুমিও একদিন পাবে, কাজ করে যাও, কাজ করে যাও, ধৈর্য ধরে যাও, অবশ্যই পাবে। তারপর আমাকে আরেকজন কমেন্ট করেছে ঝর্ণা সৌরভ। তো আমি মানে শুধু ওদের যেটা আইডি নামটা যা পেয়েছি তাই আর কি। তো উনি কমেন্টস করেছে, দিদি আমাদের মতো ছোট ইউটিউবারদেরও সাপোর্ট করো। আচ্ছা, দিদিভাই যে বলছে আমাদের মতো ছোট ইউটিউবারদেরও সাপোর্ট করো, তো আমি দিদিভাইকে বলবো আমি কোনো বড় ইউটিউবার নয় গো, আমি একদমই সামান্য, আমি কিছু নেই, আমার চ্যানেলে ঘুরে এসো দেখো, আমার ভিডিওগুলোতে তেমন ভিউ নেই, তোমরা যদি ভালোবাসো দেখো, তাহলেই হয়তো কোনো দিন আমি অনেকটা দূর যেতে পারবো, এগোতে পারবো। তো সত্যি আমিও তোমাদের মতো, হ্যাঁ, আর আমি তোমাদের মতো চেষ্টা করি, তো আমরা যারা আছি সবাইকে সাপোর্ট করতে অবশ্যই। তো বলছে সবাই সবার পাশে থেকো প্লিজ, হ্যাঁ একদমই, সবাই সবার পাশে থেকো অবশ্যই। খুব ভালো লাগলো তোমার কমেন্টসটা দেখে, ভীষণ মনটা ছুঁয়ে গেল, এভাবেই পাশে থেকো। আর হ্যাঁ আমার ব্লগ ভিডিওগুলোও একটু দেখে দিও, আর আশা করছি ভালো লাগবে, আর তোমার যদি কোনো কাজে লাগে অবশ্যই আমাকে জানিও, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও। তো সেটা, তারপর আরও একজন কি যেন বঙ্গবাসী, তো বলছে কংগ্রাচুলেশনস দিভাই, আরও এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। সবাই নতুন সত্যি, তো অনেকে অনেক অনেক কমেন্টস করেছে, অনেক অনেক অনেক। তারপর সুব্রত সানা ঘোষ, আচ্ছা সুব্রত দাদাভাই বলছে খুব খুশি খবর দিদিভাই, খুব ভালো লাগলো আপনার কথাগুলো, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর সবাই আমাকে খুব কংগ্রাচুলেশন জানিয়েছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো সত্যি আমি এই প্রথমবার এতটা মানে আমার ভিডিওটি এতটা লাইক, এতটা কমেন্ট পেয়েছি, ভীষণ ভালো লেগেছিলো, থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকার জন্য। আর আচ্ছা, আরও কাকলি দিদিভাই বলেছে খুব খুব খুশি হলাম, তোমার খুশি দেখে আরও এগিয়ে যাও, পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই পাশে থাকার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর অনেক 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 কমেন্টস, অনেক তারপর হলো গিয়ে মাম্পি দত্তা, অনেক অনেক অভিনন্দন, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, অনেক ভালোবাসা শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইউকে দিব্যা ব্লগ দিদিভাই, তো দিদিভাই আমাকে বলেছে কমেন্টসটা ভীষণ মিষ্টি লেগেছে আমার, বলেছে কংগ্রেচুলেশনস प्यारी दी, डोंट क्राइंग दी, रूबी दी, भगवान करे आपको दुनिया की हर खुशी मिले, थैंक यू सो मच दिव्या दी, आपको बहुत बहुत प्यार, आपने मेरा मतलब आपने भगवान से कहा कि मुझे सब खुशी मिल जाए, थैंक यू सो मच बहुत अच्छा लगा आपका ये कमेंट्स देख के, मुझे बहुत बहुत अच्छा लगा, मैं आपको बोल नहीं सकती कि मुझे कितना अच्छा लगा। ऐसे ही मेरे पास रहिएगा, मेरे साथ रहेगा, मैं जो भी वीडियो करती हूँ वो वीडियो प्लिज़ देखना, ठीक है। তো এত সুন্দর একটা কমেন্ট, ভীষণ ভালো লেগেছে।
সবাই বলেছে, সবাই আমাকে বলেছে কংগ্রাচুলেশনস। তারপর এদের মধ্যে মানে অনেক 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 নাম, এমভি ব্লগ, তারপর অনেক অনেক ফেজল ভাই, তারপর সঙ্গীতা দিদি ভাই, তারপর হ্যাপি ফ্যামিলি, সবাই অনেক 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 ভীষণ ভীষণ, মধুমিতা দিদি ভাই, মমিতা দিদি ভাই, তারপর দীপু ভাই, মৌটুসি, তারপর আমাদের মামাজি, তারপর সুখ পাখি, তারপর ভীষণ ভীষণ যে মুক্তা দিদি ভাই, তারপর ভীষণ 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 অনেকে অনেকে অনেকে, আশা দিদিভাই, শিল্পা দিদিভাই, রান্নার রানী, তারপর মিষ্টিমন, সবাই সবাই, তারপর ঝিলিক দিদিভাই, তারপর পূজা, তারপর রাজিয়া দিদিভাই, ভীষণ, তারপর বেবি সুজাতা দিদিভাই, তারপর মিষ্টি, শিবানী দিদিভাই, লাক্ষী রয়, তাতান দিদি, তারপর তারপর রাজিয়া দিদিভাই, তারপর অমৃতা দিদিভাই, মানে সৃষ্টি ব্লগস, তারপরে লাক্ষী দিদিভাই, এলসি লাইফস্টাইল, তারপর বর্ণালী দিদিভাই, তারপর ফিজিক্যাল মেটোফিজিক্যাল, আচ্ছা, তারপর আসাম ব্লগার স্বপ্না দিদিভাই, ময়না দিদিভাই, জুটি ব্লগ, তারপর আরেকটা কমেন্ট পড়ি। তো সবাই আমাকে খুব খুব কংগ্রাচুলেশনস জানিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো মৌসুমি দেবনাথ ব্লগ, উনি দিদিভাই কমেন্ট করেছে, সত্যি কি জ্বালা, কাদার মতো কিছুই হয়নি, এটা তো কিছুই নয়। বলছি যে দিদিভাই শোনো একটু, বলছি সত্যি কি জ্বালা, কাদার মতো তো কিছু হয়নি, এটা তো কিছুই নয়, এরপরেও গল্প আছে, আরও এগিয়ে যেতে হবে, ভালো থেকো, পাশে থেকো। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আসলে কাদার মতো কিছু নয় একদমই, কিন্তু আমি একটু ইমোশনাল মানুষ, কিছু মানে এটা আমার জন্য ভীষণ ভীষণ উপকার, হয়তো তোমরা বুঝতে, যারা বুঝেছে তারা জানে। তারপর সুচি, তারপর আরটি ব্লগ, তারপর রিহাত দিদিভাই, মন দিদিভাই, তারপর অভিজিৎ দাদা ভাই, তারপর মিতালি দিদিভাই, তারপর রোমান কিচেন, তারপর চৈতালি দিদিভাই, তারপর আচ্ছা, তারপর আরেকজন নতুন কিটা শ্রীমোহন কুকিং চ্যানেল আর কি, ওনার দিদিভাই কমেন্ট করেছে, এ কান্না খুশির কান্না, এক কান্না মেঘের, তোমার এটা পাওয়া, একদিক দিয়ে খুশি, আরেক দিক দিয়ে কাঁদতে আসে, সত্যিই আপু ভালো লাগলো, তোমার ভিডিওটা দেখে সাপোর্ট করেছি, বা ভালো থেকো। হ্যাঁ সত্যি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই হয়তো নতুন আমার চ্যানেলে, নতুন ভীষণ ভীষণ, আজ মানে সেই ভিডিওর থেকে অনেক নতুন মানে পেয়েছি, নতুন বন্ধুরা পেয়েছি, ওরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ, যারা বুঝেছে তারা আমাকে তো অবশ্যই, তারপর জয় দিদিভাই, তারপর অনেক অনেক অনেক, তারপর রবি ভাই, তারপর জুলি দিদি ভাই, তারপর মিনা দিদি ভাই, তারপর লপা দিদি ভাই, তারপর প্রিয়াঙ্কা দিদি ভাই, তারপর রূপাধারা, তারপর হলো গিয়ে মধুমিতা দিদি ভাই, তারপর বাংলাদেশি ব্লগার এমকে, তারপর সানা আন্টি, তারপর অমৃতা দিদি ভাই, তারপর কল্যাণী দিদি ভাই, আচ্ছা, তারপর কল্যাণ দিদিভাই বলেছিল এত আসতে পড়লে শুনবো কি করে, তো সত্যি আমার ক্যামেরাটা ততটা ভালো নয়, তার জন্য মানে শুনতে অসুবিধে হয়। তারপর আরও আরও অনেক আছে, টিকে ভাই, তারপরে একে ফ্রি লার্নিং, তারপর রূপা দিদি ভাই, তারপর মৌসুমি দিদি ভাই, তারপর লক্ষ্মীপ্রিয়া দিদি ভাই, অনেক অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ মানে যারা আমাকে কমেন্ট করেছে ওই ভিডিওতে তাদের নামই আমি নিলাম, মানে তারা আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, তার বাইরেও কিন্তু অনেকে অনেকে অনেক অনেকভাবে আমাকে সাপোর্ট করেছে, ভালোবাসা জানিয়েছে, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এইবার আসি আমি তোমাদের সাথে কিছু কথা, আমি যখন ইউটিউবে এসেছিলাম তখন কখনো ভাবিনি যে আমি ইউটিউবটাকে এতটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, আজকে আমার 1.5 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু এখনও অবধি তেমনভাবে আমি ইউটিউব থেকে কিছু হাসিল করতে পারিনি। হ্যাঁ কিছু 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 কিন্তু তোমাদের যারা আমাকে এতটা ভালোবাসো, যারা তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, তারা তো অবশ্যই আছো, তোমাদের ভালোবাসার জন্যই সত্যি ভিডিও করতে ভীষণ ভালো লাগে, আর তোমরা যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, আর এভাবেই এই দিদিভাইটার পাশে থেকো, আর আগামী দিনে যেন আরও এগোতে পারি, আরও দূর যেতে পারি, সেটাই আশা করছি। আর হ্যাঁ তোমরা যারা ভাবছো যে আমাদের হাতে কখন আসবে দিদিভাই, তো আমিও বলছি যে তোমরাও পাবে, তোমরা কাজ করে যাও, কাজ করে যাও। তো চলো আজকে এই ব্লগটা আর বড় করব না, কারণ অনেকটা বড় হয়ে গেছে, বাস তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই চলে এসেছিলাম, ভীষণ ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো যাই হোক চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আর কালকে কিন্তু ব্লগ আসবে, ঠিক আছে, কারণ আমার ব্লগ চ্যানেল, তো আমি প্রত্যেকদিন ব্লগ দিই বিকেল 5:30টায়, যারা আমার সাথে নতুন তোমরা যুক্ত হয়েছো, আর যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমি নিত্য নতুন ভিডিও দেই তোমাদের সাথে, তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো আর বড় করছি না ব্লগটি, আর যদি তোমাদের কিছু আমার সম্পর্কে বা আমার চ্যানেলের সম্পর্কে, বা আমি কি করে মিউজিক ইউজ করি, থাম্বনেল রেডি করি, তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে শেয়ার করো, আমি তোমাদের প্রত্যেকেরই কমেন্টের উত্তর দেবো, আনসার দেবো আমি। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে ঠিক ব্লগের সাথে, কিন্তু বিকেল 5:30টায়। চলো।